আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। এখানে টিউটোরিয়ালটা হচ্ছে র্যাঙ্ক ফর্মুলা নিয়ে। আসলে র্যাঙ্ক ফর্মুলা কি কাজে ব্যবহৃত হয়, র্যাঙ্ক ফর্মুলা দিয়ে কি হয়, বা এক্সেলে কিভাবে কাজ করে, সেটা আমি আজকের দেখানোর চেষ্টা করব। তবে আশা করছি ভিডিওটা না টেনে পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে আশা করছি উপকারে আসবে। তো র্যাঙ্ক ফর্মুলা এখানে আমি একটি টেবিল বা কিছু ডাটা আমি আগেই নিয়ে রেখেছি। তো এই ডাটাগুলো আসলে আমরা পজিশন নির্ণয় করব। র্যাঙ্ক মানে 1 2 3, এটা অ্যাসেন্ডিং অর্ডারে হতে পারে অথবা ডিসেন্ডিং অর্ডারে হতে পারে। তো এখানে কিছু মার্ক দেওয়া আছে স্টুডেন্টের। তো এই মার্কগুলো কে বেশি পেয়েছে বা কে কম পেয়েছে, এই অনুসারে তার মার্কটা আমরা দেখব, বা তার পজিশনটা কি বা তার র্যাঙ্কটা কি, এভাবে র্যাঙ্ক ফর্মুলা ইউজ করে আমরা এটা দেখব এখন। তো সেক্ষেত্রে প্রথমতেই ইকুয়াল সাইন দিয়ে র্যাঙ্ক, এখানে র্যাঙ্ক, এরপরে ফার্স্ট ব্র্যাকেট শুরু। এখন চাচ্ছে যে নাম্বার, কোন নাম্বারটা। তো আমার স্টার্টিং নাম্বারটা দিয়ে দিতে হবে। স্টার্টিং নাম্বার হচ্ছে 40, এখান থেকে দিয়ে D2 সেলটা, তারপরে হচ্ছে কমা, কমা দেওয়ার পরে রেফারেন্স। তো কোন ডাটাগুলো নিয়ে কাজ করব, কোথা থেকে শুরু করে। তো আমি এখান থেকে D2 থেকে একদম সম্পূর্ণ D23 এখান পর্যন্ত এই ডাটাগুলো নিয়ে কাজ করব। দেন কমা দিতে হবে, তারপর অর্ডার, আসলে ডিসেন্ডিং অর্ডারে না অ্যাসেন্ডিং অর্ডারে ডাটাগুলো দেখাবো সেটা আমাকে উল্লেখ করে দিতে হবে। তো ডিসেন্ডিং অর্ডারে সাজাতে গেলে 0 এবং অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে গেলে 1। তো আমরা ডিসেন্ডিং অর্ডারে মানে সর্বোচ্চ যে নাম্বার পেয়েছে তাকে আমি আগে দেখতে চাই। তো সেই অনুসারে আমরা 0 বসাবো। 0 বসিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। তাহলে আমরা পেয়ে গেছি, এবং এখান থেকে আমরা পুরো ড্র্যাগ করে সবগুলো দেখাবো। কিন্তু দেখা গেছে এখানে 10 পজিশন, এখানে 6 পজিশন, এখানে 4th পজিশন, এখানে, তো এগুলো এলোমেলো হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথম যে সেলটা আছে তার উপরে ডাবল ক্লিক করে এই যে D2:D23, মানে আমার যে ডাটাগুলো নিয়ে কাজ করব সেই ডাটাগুলো সিলেক্ট করে কিবোর্ডের ফাংশন F4, মানে কিবোর্ডের উপরে F4 কিটা চেপে দেবো, চেপে দিয়ে এটা লক করে দেবো। লক করে দিয়ে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করে সবগুলো আমরা দেখাই দেবো ড্র্যাগ করে। দেখে দেওয়ার পরে এখন দেখা গেছে মার্কগুলো অ্যাসেন্ডিং মানে বড় থেকে ছোট আসেনি। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার এই যে রাইট সাইডে উপরে একদম উপরে কর্নারে শর্ট অ্যান্ড ফিল্টার আছে। তো এই শর্ট অ্যান্ড ফিল্টারে আমরা ড্রপডাউন মেনুতে ক্লিক করে স্মলেস্ট টু লার্জেস্ট এটা ক্লিক করব। তো সেটা আগে সিলেক্ট করে স্মলেস্ট টু লার্জেস্ট, সরি, এখানে ড্রপডাউন মেনুতে গিয়ে দেখবেন শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, এখানে ক্লিক করে এরপর একটা ড্রপডাউন মেনু আসছে শর্ট ওয়ার্নিং। তো আমরা কি শর্ট করতে চাই, তো এখানে শর্ট, দেখুন শর্ট হয়ে গেছে। র্যাঙ্ক ফর্মুলাটা ইউজ করে এভাবে শর্ট করা যায়। এখানে দেখুন 46, 45, 43, মানে এই যে স্টুডেন্টটার এটার পজিশন হচ্ছে 1, এটার এই স্টুডেন্টের পজিশন হচ্ছে 2, তো এরপরে এই স্টুডেন্টের পজিশন 3, মানে র্যাঙ্কিং অনুসারে আমরা সাজাতে পারি। তো এভাবেই মূলত র্যাঙ্ক ফর্মুলাটা কাজ করে। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। যদি কোনো মতামত থাকে কমেন্টসে জানাবেন।
যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে, কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, বা কেমন লেগেছে ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি সলিউশন করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।